আগের দিন ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট যেগুলি হওয়ার ছিল সেগুলি হয়ে গেছিল আমাদের। তারপর দেখো এখানে কি আছে, লেস দেন গ্রেটার দেন, এটা তো আমরা আগের দিন করেছি। এবার আছে সঠিক দাম বুঝি। এখানে কি বলতে চেয়েছি এই চ্যাপ্টারটাতে, আচ্ছা একটু একটু করে আমরা আগে আসি তাহলে বুঝতে পারবে। এখানে সংখ্যা গাড়ি তৈরি করতে হবে, তারপর তারপর এখানে আচ্ছা তারপর এখানে আবার রঙিন বল, আচ্ছা অন্য শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে চলো, এখানে সংখ্যা গাড়িটা কি হয়েছে সেটা দেখিয়ে দিই একবার। এখানে মেন যেটা কনসেপ্ট সেটার মানে হচ্ছে যে তিনটি সংখ্যা দেওয়া থাকবে, যেমন ধরো 1, 2 এবং 3। এই তিনটি সংখ্যা দিয়ে তুমি কতগুলি সংখ্যা তৈরি করতে পারবে। তাহলে প্রথমে কি করতে হয়, দুবার 1 লিখে নিলাম আমরা। আগে একবার 2, একবার 3, একবার 3, একবার 2। তাহলে আগে 1 লিখেছিলাম, এবার আগে 2 লিখবো। তাহলে 2 লিখলে কি হবে, 2 লিখার পর কে কে বাকি থাকলো, 1 আর 3 বাকি থাকলো। তাহলে সেখানে কি হবে, একবার 1, 3 লিখবো আর একবার 3, 1 লিখবো। খুব ভালো। আর একবার আগে কি লিখবো, 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, এবার কি লিখবো আগে, এবার লিখবো আগে 3। তাহলে 3 লিখলে কি হচ্ছে, 3 লিখলে হচ্ছে 3। দুবার 3 লিখতে হবে। তো একবার আগে 1, 2, একবার 2, 1। ঠিক আছে, এইভাবে এটাই তোমাদের মেন শিখতে হবে। এবার দেখি বইয়ে কিভাবে করেছে। চলো, বলেছে 325। তা 3-এর প্রকৃত মান কত, 3-এর প্রকৃত মান। আচ্ছা এখানে দুটো জিনিস শেখায়, একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে সাধারণ স্থানীয় মান। তাহলে দুটো জিনিস হয়, একটা হয় প্রকৃত মান আর একটা হয় স্থানীয় মান। স্থানীয় মান। তা প্রকৃত মান কি জিনিস, প্রকৃত মান হচ্ছে ধরো একটা সংখ্যা আছে, এটাই নিচ্ছি 325। 325 এই সংখ্যাটিতে 3-এর প্রকৃত মান কত। তা 3-এর প্রকৃত মান কত হবে, প্রকৃত মান অর্থাৎ যে সংখ্যাটি আছে তার মান কত। তা 3-এর প্রকৃত মান হবে 3। ঠিক আছে, আর স্থানীয় মান কত হবে, স্থানীয় মান হবে 3 কতর ঘরে আছে, একক, দশক, শতক। তাহলে আগের দিন কি বলেছিলাম যে যার ঘরে থাকবে তারপরে তটা শূন্য। এখানে আছে তারপর কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য। বা এমনিও করতে পারো যে শতক অর্থাৎ 100 গুণিত কত আছে 3, তাহলে 3 এটা সমানও 300, এরমও লিখতে পারো। আচ্ছা 2 এর মান কত হচ্ছে, 2 এর মান হচ্ছে 2 এর প্রকৃত মান 2 আর দশকের ঘরে আছে, অর্থাৎ 2 এর পরে একটা ঘর আছে। তাহলে 2 এর পরে একটা ঘর থাকলে কি হবে, 2 এর পরে একটা ঘর থাকলে হবে 2, একটা শূন্য। এমনিও করতে পারো যে দশকের ঘরে আছে অর্থাৎ 10 গুণিত 2 সমান হচ্ছে 20। আর 5-এর প্রকৃত মান 5 আর এককের ঘরে আছে, 5-এর পরে কি আর কোনো সংখ্যা আছে, নেই। তাহলে 5-এর স্থানীয় মানও 5, অর্থাৎ এককের ঘরে মানে 1 গুণিত 5, 5 একে 5। বুঝতে পেরে গেছো তোমরা সবাই। চলো তারপরে 498। 498 4, 9, 8 এর স্থানীয় মান কত হবে, এটা স্থানীয় মান হচ্ছে, এখানে 4-এর স্থানীয় মান করবো ফার্স্টে আমরা। তো ঘর করে নিই, আগে যেমন ছক করেছিলাম ছোট্ট মতো করে। প্রথমে লিখব স্থানীয় মান, স্থানীয় মান, আরেকটা হচ্ছে প্রকৃত মান। যাই হোক এদিক ওদিক হয়ে লেখাটা কোনো অসুবিধা নেই। স্থানীয় মান আর প্রকৃত মান, তাহলে স্থানীয় মান কত হচ্ছে, স্থানীয় মান মানে কার ঘরে আছে, একক, দশক আর শতক। তাহলে 4 আছে শতকের ঘরে, মানে 4-এর পরে দুটো শূন্য। 9 আছে দশকের ঘরে, তাহলে 9-এর পরে একটা শূন্য। 8 আছে এককের ঘরে, তাহলে শুধু 8 বসবে। প্রকৃত মান কত, 4-এর প্রকৃত মান 4, 9-এর প্রকৃত মান 9, 8-এর প্রকৃত মান
8। এবার তোমাদের মনে হতে পারে যে তাহলে যদি প্রকৃত মান সেই সংখ্যাটাই হয় তাহলে দেওয়ার কি দরকার, যেহেতু আছে রিয়েল ভ্যালু আর প্লেস ভ্যালু সেহেতু করতে হবে স্থানীয় মান আর প্রকৃত মান। আচ্ছা, এবার দেখি কি বলছে। তারপরে বলেছে 107 একক, দশক, শতক। আচ্ছা, 107-এর কি হবে? 107। 107-এর লিখিনি না, আর তো লিখছি না প্রকৃত মান স্থানীয় মান। তো 100 হচ্ছে, এটা হচ্ছে স্থানীয় মান 100, আর প্রকৃত মান হচ্ছে 1। 0, 0-র স্থানীয় মান হচ্ছে 0, প্রকৃত মানও 0। তাহলে 0-র স্থানীয় মান আর প্রকৃত মান সবসময় একই হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি শো না হচ্ছে আমি আরেকবার লিখে দিই, স্থানীয় প্রকৃত। আচ্ছা, 7 এককের ঘরে আছে, তাহলে 7, এখানেও 7। আচ্ছা, এগুলো খুব সহজ। এবার কি বলছে দেখো, 3টে সংখ্যা দেওয়া আছে, 2, 4 আর 7। ঠিক আছে। এবার বলছে 4 শতকের ঘরে, 4 শতকের ঘরে, 4 দশকের ঘরে, 4 এককের ঘরে। মানে এরা কেমন ভাবে করেছে, দেখো, দুটোই শতকের ঘরে 4 4 আমরা লিখে নিয়েছি। ঠিক আছে। এবার শতকের ঘরে 4 4 লিখে নিয়েছি। এবার কি করব, একবার এখানে আগে একক, দশক, শতক, একক, দশক, শতক লিখে না, তাহলে সুবিধা হবে বুঝতে। একক, দশক, শতক, একক, দশক, শতক। ঠিক আছে। তাহলে একবার এককের ঘরে লিখেছি, একবার 4, দুবার দশকের ঘরে, দুবার 4 এককের ঘরে। এরম ভাবে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি যেভাবে তোমাদের প্রথমে দেখালাম, অর্থাৎ ওই যে একবার 4 লিখে আছে, এটা করে নি আগে, তারপর বলছি। দেখো, 4 একবার লিখেছি, 2 আর 7 বাকি আছে, তাহলে একবার 2 7 লিখবো, একবার 7 2 লিখবো। এখানেও একবার 2 7 লিখবো, একবার 7 2 লিখবো। এখানেও একবার 2 7 লিখবো, একবার 7 2 লিখবো। ঠিক আছে। এরমও করতে পারো, বা তোমরা যদি এটা না করে আমি যেমন ভাবে করছি সেটা করো, সেটাও করতে পারো। তা সেটা কিরকম হবে? তা সেটা হবে, প্রথমে যে সংখ্যাটি আছে সেটা লিখলে, অর্থাৎ 2 লিখলে। কে বাকি আছে? 4 7 বাকি আছে, তাহলে একবার 4 7 লিখলে, আর একবার 2 প্রথমে লিখে 7 4 লিখলে। এটা লিখতে পারো। আর কেমন ভাবে লিখতে পারো, 2 হয়ে গেছে আমাদের, তাহলে প্রথমে আমরা এবার 2 হয়ে গেছে যেহেতু আমরা 4 লিখবো। এবার 2 বার 4 লিখে নিলাম, কে কে বাকি থাকলো? 2 আর 7, তাহলে 2 7 7 2। আর কে বাকি থাকলো প্রথমে লিখতে? 7। তাহলে 7 হলে কি হচ্ছে? 2 4 আর 4 2, 4 2। এরকম ভাবে করতে পারো, যেটা খুশি তোমরা আগে রাখতে পারো। একদম দুটোতেই সঠিক নিয়মে হয়, কোনোটাই ভুল নেই। ঠিক আছে। যাই হোক, যেহেতু বইয়ে যেটা দেওয়া আছে আমি সেই নিয়মে করছি। 5 6 7, 5 6 7 একক, দশক, শতক। এটা হয় না, যদিও কমা দেওয়া আছে এখানে, বাট ঠিক আছে, চলো, যেহেতু লিখে দিয়েছি আর কি করার আছে। আচ্ছা, একক, দশক, শতক তো আমাকে এখানে লিখতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি লিখব? একবার লিখব 5, 5-এর স্থানীয় মান 500। আচ্ছা, এখানে স্থানীয় মান দিয়ে দেওয়া আছে, 5-এর স্থানীয় মান 500। ও 2 নম্বর 351, এটা মিস করে গেছি আমরা। ঠিক আছে, চলো তারপরে করছি। 5-এর স্থানীয় মান 500। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 5-এর স্থানীয় মান 500, অর্থাৎ শতকের ঘর হবে 5, একক, দশক, শতক। 5 স্থানীয় মান 500, দুটো ঘর আছে, অর্থাৎ দুবার লিখবো আমরা স্থানীয় মান 500। তারপর কি হবে? একবার 6 7, একবার
7 6। আবার কি বলেছে, 5-এর স্থানীয় মান 50, একক, দশক আর শতক। তাহলে 5-এর স্থানীয় মান 50, অর্থাৎ দশকের ঘর হবে 5। আচ্ছা, আর কি বলেছে, একক, দশক, শতক, 5-এর স্থানীয় মান 5 লিখেছি আমরা। এখানে কি কি সংখ্যা বাকি থাকছে, 5 হয়ে গেছে, 6 7, 6 7 7 6, এখানেও 6 7 7 6। ঠিক আছে, এভাবে হবে। তারপর কি বলেছে দেখি, তারপরে বলেছে 3 5 1। আচ্ছা, 3 5 1 চলো করি। 3 5 1। 3 5 1 আমরা কিভাবে লিখব, 3 5 1 কে আমরা লিখব একই রকম ভাবে। প্রথমে একক, দশক, শতক করে নিই। একক, দশক, শতক করার প্রয়োজন নেই, কিন্তু তোমাদের বোঝানোর জন্যই বারবার একক, দশক, শতক করে আমি করছি। আচ্ছা চলো, একক, দশক, শতক, একক, দশক, শতক, একক, দশক, শতক। আচ্ছা, কি বলেছে, 3 কোথায় আছে, প্রথমে 3 শতকের ঘরে, তাহলে শতকের ঘরে 3 লিখলাম। 3 দশকের ঘরে, দশকের ঘরে 3 লিখলাম। 3 এককের ঘরে, এককের ঘরে 3 লিখলাম। 5 1 বাকি আছে, 5 1 1 5, 5 1 1 5, 5 1 1 5। এই তো 6টা সংখ্যা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তারপর কি বলেছে দেখি, তারপরে বলেছে 7 9 8। ঠিক আছে, 7 9 8। তা 7 9 8 কি হচ্ছে, এটাও একই রকম ভাবে হবে। তা কি কি হবে, 7 9 8 হবে। প্রথমে 7 কোথায় আছে, আচ্ছা 8 বলেছে, দুবার আগে 8 লিখলাম। একক, দশক, শতক। দেখো তো তোমরা এইভাবে বুঝতে পারছো কিনা। একক, দশক, শতক, একক, দশক, শতক। আচ্ছা, 8 একবার এখানে বলেছে, অর্থাৎ 80, মানে দশকের ঘরে। আর একবার 8-এর স্থানীয় মান হচ্ছে 8, অর্থাৎ এককের ঘরে। ঠিক আছে, এটা যদি হয়, তারপর কি কি সংখ্যা বাকি থাকছে, 8-এর পরে 9 8 9 7। তাহলে প্রথমে হবে 7 9 7 9 9 7, 7 9 9 7, 7 9 9 7। এই তো হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপর কি হচ্ছে, এরপর হচ্ছে আরো দুটো আছে, 305। আচ্ছা, এটা আবার ব্ল্যাঙ্ক দেওয়া আছে, দেখো 305 একক, দশক, শতক, একক, দশক, শতক, একক, দশক, শতক। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলেছে, এখানে কিছু দেওয়াই নেই, আমরা নিজের মতো করি। 3 লিখে নিলাম দুবার, 3 দশকের ঘরে দুবার, 3 এককের ঘরে দুবার। ঠিক আছে, এখানে হবে 3 0 5 5 0 0 5 5 0 0 5 5 0। দেখো এবার এই যে সংখ্যা দুটো হচ্ছে, এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা গঠন করছে না। ঠিক আছে, এটা 3 অঙ্কের সংখ্যা গঠন করছে না। ঠিক আছে, কারণ এখানে আগে যদি শূন্য বসিয়ে দাও, আগে যদি শূন্য হয়ে যায়, তাহলে সেটা 3 অঙ্কের সংখ্যা নয়। কেন নয়, তার কারণ তুমি যদি 53 লেখো আর তুমি যদি 053 লিখো, তাহলে দুটোর মান কিন্তু একদম সমান। ঠিক আছে, বা তুমি যদি যে কোনোই মান লিখো, 35 লিখো, এটা সমান কিন্তু 0 35। ঠিক আছে, তাই এই দুটো 3 অঙ্কের সংখ্যা গঠন করছে না। আচ্ছা, তারপরে কি আছে, 5
2 8। এর কি লিখবো আমরা? একক দশক শতক, একক দশক শতক, একক দশক শতক। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? প্রথমে দুবার 5 লিখে নাও, মাঝে দুবার 5 লিখে নাও, আর শেষে দুবার 5 লিখে নাও। তারপরে হচ্ছে 2 8 8 2, 2 8 8 2, 2 8 8 2। ঠিক আছে, তাহলে এগুলি আমাদের হয়ে গেল। নিজে তৈরি করি, নিজেরা তোমরা নিজেদের মতো তৈরি করো। কাঠি ও রঙিন বল দিয়ে খেলিও মিল খুঁজি। এবার কি বলছে দেখো, এখানে বলেছে এই যে এরম করে ঘর করতে বলেছে। কিরম করে ঘর করতে বলেছে দেখো, এখানে একক দশকের ঘর করতে বলেছে। ঠিক আছে, একক দশকের ঘর করতে বলেছে। কিরকম ঘর করতে বলেছে? ধরো এখানে আছে একক, এখানে আছে একক, এখানে আছে দশক, এখানে আছে শতক। ঠিক আছে, এখানে আছে একক, এখানে আছে দশক, এখানে আছে শতক। একই রকম ভাবে একক, এখানে আছে দশক। ঠিক আছে, এখানে আছে একক, এখানে আছে দশক। আবার এখানে আছে একক, এখানে আছে দশক, এখানে আছে শতক, এখানে আছে হাজার। তোমাদের শতক অব্দি আছে এখন, আমি তাও তোমাদের হাজারটা বলে দিচ্ছি কারণ জিনিসগুলো একদম একই রকম। তো প্রথমে যদি তোমার কাছে একক আছে, তোমাকে 1 টাকা দিল, 2 টাকা দিল, এরম করে করে তোমাকে 10 টাকা দিল, 10টা 1 টাকার কয়েন দেওয়া হলো বা 10টা বল দেওয়া হলো। তাহলে তুমি 10 কিভাবে লিখবে? তো যখনই তোমার কাছে এরকম লাল বল 10টা হয়ে যাচ্ছে, তখনই তোমার কাছে একটা হলুদ বল চলে আসছে। এবার আমাদের তো হলুদ কালি নেই বা হলুদ ইঙ্ক নেই, তখন আমরা সেটাকে কালো করে দিচ্ছি। তাহলে একটা কালো বল সমান 10টা লাল বল। ঠিক আছে, আবার এই যে যখন ধরো এরম ভাবে ডট ডট দিয়ে 10টা কালো বল হয়ে যাবে। ঠিক আছে, 10টা কালো বল যখন হয়ে যাচ্ছে, তখনই আমরা কি করব? তখনই আমরা ট্রান্সফার করে দেবো শতকে। তা শতকের ঘরে যখন নিয়ে আসবো, তখন সেখানে কি বল হবে? আচ্ছা, এখানে কালার তো দেয়নি, যাক আমি সবুজ করছি। ঠিক আছে, শতকের ঘরে একটা সবুজ বল মানে তার পয়েন্ট 100, দশকের ঘরে একটা কালো বল মানে তার পয়েন্ট 10, এককের ঘরে একটা লাল বল মানে তার পয়েন্ট 1। ঠিক আছে, এরম করে যখনই সে অনেকগুলো হয়ে গেছে, অর্থাৎ শতকের ঘরেও সবুজ বল 100টা হয়ে গেছে, সবুজ বল ধরো 10টা হয়ে গেছে, এরকম ভাবে শতকের ঘরে সবুজ বল 10টা হয়ে গেছে, তখন সে কোথায় যাবে? সে যাবে হাজারে। হাজারে যাওয়ার জন্য সে কি বল নেবে? সে একটা ব্লু ইঙ্কের বা নীল রঙের একটা বল নেবে। ঠিক আছে, এভাবে মজার ছলে বোঝানোর চেষ্টা করেছে জিনিসটা, কিন্তু আমাদের এতটা করার প্রয়োজন নেই। মেইন কনসেপ্ট কি না, আমি যেটা তোমাদের এক্ষুনি বললাম যে এই 53 আর 053, 35 035 এগুলো সব একই, অর্থাৎ 70 আর 0 0 0 7 0, 89 0 89, 32 0 32 এর মান সমান। মানে কোনো সংখ্যার আগে যদি 0 বসে তার মান চেঞ্জ হয় না। ঠিক আছে, দেখো এবার নেতাজির জন্মদিনে পাড়ার অনুষ্ঠান। প্রতি বছর 23শে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজির জন্মদিন পালন করা হয়। এবছর আমরা ঠিক করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে 43 জন অংশগ্রহণ করেছে, পাশের পাড়া থেকে 27 জন অংশগ্রহণ করেছে। তাহলে মোট কতজন অংশগ্রহণ করেছে? মোট অংশগ্রহণ করেছে 43 যুক্ত 27। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? সেটা 0 আর 7। ঠিক আছে, মোট 70 জন অংশগ্রহণ করেছে। ঠিক আছে, চলো তারপর ভালোভাবে করছি পরের পাতায়। আচ্ছা,
অনুষ্ঠান দেখতে 87 জন অভিভাবক এবং 122 জন শিশু এসেছেন। ঠিক আছে, তার অনুষ্ঠান দেখতে এসেছেন শিশু এসেছে কত? 122। আর অভিভাবক যদি তোমরা খাতায় প্র্যাকটিস করো বা খাতায় লিখে অঙ্কগুলো করো তাহলে করতে সুবিধা হবে। দেখো, এটা কিন্তু একক, এটা দশক, এটা শতক। তাহলে 8 10 7 87। তাহলে 8 লিখবো দশকের ঘরে, আর শতকের ঘরে লিখবো, এই এককের ঘরে লিখবো 7। ঠিক আছে, এটা যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 7 আর 2 9, 8 আর 2 10 শূন্য হাতে আছে 1, মানে হচ্ছে 209 জন এসেছে। ঠিক আছে, মোট এসেছে 209 জন। এবার কি করেছে দেখো, প্রত্যেক শিশুকে 2টি করে লজেন্স দেব। প্রত্যেকটি শিশুকে কটা করে লজেন্স দিতে হবে? 2টি করে। কতগুলো লজেন্স লাগবে হিসেব করি। তাহলে শিশু কতজন আছে? 122। কটা করে লজেন্স দেব? 2টি করে। এটা সমান কত হচ্ছে? 2 2 4, 2 2 4, 2 1 2, 244টি চকলেট লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার কি করছে দেখি। তা এটা 2 দিয়ে গুণ যখন করছি তখন 244 পাচ্ছি, কিন্তু এখানে কি করেছে? 120 দিয়ে গুণ করেছে। এই অবধি তোমরা যদি বুঝে গেছো তাহলে তোমাদের অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু বইয়ে কেমন করেছে সেটা একবার দেখাই তোমাদের। 120 গুণিত 2 করেছে একবার, 120 গুণিত 3 করেছে একবার। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এটা সমান হচ্ছে 240, আর এটা সমান হচ্ছে 3 করেনি, 2 করেছে, 130 গুণিত 2 করেছে, অর্থাৎ 260। তাহলে এটা হচ্ছে 244 থেকে 240 হচ্ছে 244 থেকে ছোট, কিন্তু 244 হচ্ছে 240 থেকে বড়, কিন্তু 260 থেকে ছোট। মোট কত লজেন্স লাগবে আমরা অলরেডি এখানে করে দিয়েছি, 244টি। আচ্ছা, তাই 6 প্যাকেট লজেন্স কেনা হলো। প্রতি প্যাকেটে 75টি লজেন্স আছে। ঠিক আছে, তাহলে এক প্যাকেট প্রতি, মানে আমি তোমাদের বলেছিলাম 1 প্যাকেট। তাহলে 1 প্যাকেটে কটা লজেন্স হচ্ছে? 1 প্যাকেটে লজেন্স হচ্ছে 75টি। তাহলে 75, আর কিনেছে কত প্যাকেট? 6 প্যাকেট। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 6 5 30 0, 7 6 42, 7 3 হচ্ছে 45। যদি কেউ না পারো এখানে রাফে 75কে 6 দিয়ে গুণ করে নেবে। 5 6 30 0, 42 45। ঠিক আছে, তাহলে আমাদের কত দরকার ছিল? 244টি, আর আমাদের লজেন্স আছে 450টি। আবার যারা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেও 2টি করে লজেন্স দেব। তাই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মোট লজেন্স লাগবে। কতজন অংশগ্রহণ করেছিল আমাদের অনুষ্ঠানে? আমাদের অংশগ্রহণ করেছিল, এই যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল 43 আর 27। ঠিক আছে, তাহলে 43 আর 27 কত হচ্ছিল? 70 জন। তাহলে আমাদের এখানে লজেন্স লাগছে 244টি, আর 70 জন যারা ছিল তাদেরকেও কটা করে লজেন্স দেওয়া হবে? 2টো করে। তাহলে হচ্ছে 140টি। তাহলে মোট কত লজেন্স লাগবে দেখি। 70 গুণিত 2 অর্থাৎ 140। এখন মোট লজেন্স লাগবে। মোট লজেন্স কিভাবে বেরোবে? একটা লাগছে আমাদের 140, আর একটা লজেন্স লাগছে আমাদের 244। তাহলে 244 যুক্ত 140, 4 8 3, 384টি মোট লজেন্স লাগছে। ঠিক আছে,
সবাইকে লজেন্স দেওয়ার পরও কিছু লজেন্স পড়ে রইল। বাকি লজেন্সের সংখ্যা, আমাদের কাছে মোট কত লজেন্স ছিল? 450টি। তার থেকে 384টি লজেন্স দেওয়া হয়েছে সবাইকে। এবার আমাদের কাছে কতগুলি লজেন্স থাকছে? 4-এর পর কত গুনলে 10 পাই? 6 গুনলে। 9-এর পর কত গুনলে 15 পাই? 6 গুনলে। আচ্ছা, আর 1 4 হয়ে গেছে। তাহলে আমাদের কাছে কতগুলি লজেন্স বাকি আছে? 66টি লজেন্স বাকি আছে। ঠিক আছে। অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের অভিভাবকরা 4টি করে মিষ্টি খাওয়ালেন। মিষ্টি লাগলো। তাহলে অনুষ্ঠানে কতজন অংশগ্রহণ করেছিল? অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল 70 জন। ঠিক আছে। তাহলে 70 জন অংশগ্রহণ করেছিল। কটা করে মিষ্টি? 4টে করে মিষ্টি লাগলো। 70 গুণিত অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের অভিভাবকরা 4টি করে মিষ্টি খাওয়ালেন। আচ্ছা, হ্যাঁ, তো 70 গুণিত 4, 400, 280টি মিষ্টি। আর 280টি মিষ্টি 280টা হয়েছে। আর কি বলেছে? 122 জন শিশুকে 2টি করে। আচ্ছা, 122 গুণিত 2, এটা হচ্ছে 244। 244টি মিষ্টি। মিষ্টি লাগলো 122 গুণিত 2 সমান 144। 244। মোট মিষ্টি লাগলো 280 যোগ 244। এটা যোগ করলে হচ্ছে 4, 2, 5, 524টি। ঠিক আছে। তাহলে মোট মিষ্টি লাগছে 524টি। অনুষ্ঠানের বিশেষ অতিথিদের জন্য 300 টাকার মিষ্টি ও ফুলের তোড়া কিনে আনলাম। বিশেষ অতিথিদের জন্য 4 জন অতিথিকে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেক অতিথির জন্য ড্যাশ টাকা। আচ্ছা, তাহলে 300 টাকা কতজনের মধ্যে ভাগ করছি? 4 জনের মধ্যে। ভাগ তোমরা না পারলে এখানে করে নেবে। কিরম ভাবে করবে সেটা তোমরা এরম ভাবে করতে পারো, এরম ভাবে করতে পারো। তো 4 দিয়ে ভাগ করছি কাকে? 300-কে। 4 সাথে 28। যদি কেউ নয়েজ শুনতে পাচ্ছ তাহলে এখানে পাশে বক্স বাজছে, তো নয়েজ অ্যাভয়েডই করবে। এই দিকেই ফোকাসটা রেখো। কি সব গান বাজছে জানি না, যদি ভালোভাবে গানটা ক্যাচ হয় তো সেখানে কপিরাইট আসতে পারে। যাই হোক, সেটা পরের ব্যাপার। এটা সমান কত হচ্ছে? 75। তাহলে প্রত্যেক অতিথির জন্য 300 ভাজিত 4 সমান 75 টাকার ফুলের তোড়া ও মিষ্টি কিনলাম। শেষে সবাই মিলে জাতীয় সঙ্গীত গিয়ে অনুষ্ঠান শেষ করে দিলাম। বাহ, খুব ভালো হয়েছে। এবার এখান থেকে আমরা কি শিখলাম? সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগের ধারণা। হ্যাঁ, অবশ্যই। 2 বা 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ ও ভাগ। অবশ্যই। প্রত্যেক ক্ষেত্রে ফল 1000-এর কম। একদম। এবার দেখো, এখানে 1, 2, 3 সংখ্যা আছে। এই সংখ্যাটিকে আমরা কেমন ভাবে লিখতে পারি? 1, 2, 3, যে এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আবার সেখানেই ফিরে এলাম আমরা। তো 2 বার আগে 1 লিখে নাও, 2 বার আগে 2 লিখে নাও, 2 বার আগে 3 লিখে নাও। তাহলে 2, 3 বাকি থাকছে। 2, 3, 3, 2। এখানে 1, 2 বাকি থাকছে। 1, 3 বাকি থাকছে। 1, 3, 3, 1। এখানে 1, 2 বাকি থাকছে। তাহলে 1, 2, 1, 2, 2, 1। ঠিক আছে। আচ্ছা, 4, 5, 6। 4, 5, 6 কেউ লিখতে পারবে? 4, 5, 6 এটাকেও লিখতে পারি। আমরা কিভাবে লিখবো? 2 বার আগে 4 লিখে নাও, 2 বার আগে 5 লিখে নাও, 2 বার আগে 6 লিখে নাও। তো এটা কিভাবে লিখবো? কি বাকি আছে? 5, 6, 6, 5, 5 লিখেছি। 4 আর 6 বাকি আছে।
4 6 6 4 6 হচ্ছে 5 আর 4 বাকি আছে, তাহলে 4 5 5 4। ঠিক আছে, পেলাম সবচেয়ে বড় সংখ্যা ড্যাশ ও সব থেকে বড় সংখ্যা ড্যাশ। আচ্ছা, তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা কি? সব থেকে বড় সংখ্যা হচ্ছে 3 2 1, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 1 2 3। এখানে সব থেকে ছোট সংখ্যা 6 5 4, সব বড় সংখ্যা সব থেকে ছোট সংখ্যা 4 5 6। মানে উল্টো দিক থেকে লিখলে হচ্ছে বড়, আর সোজা দিক থেকে লিখলে হচ্ছে ছোট, একই রকম ভাবে। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে 708, এখানে কত হচ্ছে 7 0 8। এখানে একটু অন্যরকম ব্যাপারটা। তো প্রথমে 7 লিখো, প্রথমে 0 লিখো, প্রথমে 8 লিখো। নিয়মের কোনো চেঞ্জ করতে হয় না, নিয়ম চেঞ্জ করলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 0 8 8 0 0 হয়ে গেছে, 7 8 8 7 7 0 0 7। দেখো এই দিক থেকে এদিকে যখন যাচ্ছি তখন বড় থেকে ছোটই হয়েছে, বড় থেকে ছোট হয়নি। বড় থেকে ছোট কিভাবে হয়েছে? 8 7 0, মানে এখানে গেছে আবার এদিকে ফিরে এসেছে। মানে সোজা কথায় 8 7 0 হচ্ছে সব থেকে বড়, সব থেকে ছোট কোনটা হচ্ছে এদিক থেকে লিখলে না, শূন্যর পর। দেখো 3 অঙ্কের কিন্তু বলেনি, 3 অঙ্কের বলেছে কি? ওয়েট 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 3 অঙ্কের সংখ্যা খুঁজি। হ্যাঁ, তাহলে সব থেকে ছোট সংখ্যা কিন্তু এরকম না যে 7 0 8 লিখে দিলাম এভাবে। ব্যাপারটা কি? 7 0 8 এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। কেন? এই দুটো সংখ্যা আমরা ধরছি না। আমি তোমাকে এখানেই বললাম যে নিয়ম চেঞ্জ করো না, এখানে টুইস্ট আছে। 0 যদি আগে হয়ে যায় তাহলে সেটি হয়ে যায় 2 অঙ্কের। ঠিক আছে, তাহলে সেটি হয়ে যাচ্ছে 2 অঙ্কের। আর এইগুলি সবগুলি হচ্ছে 3 অঙ্কের, সবগুলি হচ্ছে 3 অঙ্কের। কারণ খানিকক্ষণ আগে আমরা পড়লাম যে আগে 0 থাকলে সেটিকে গ্রাহ্য নাও হতে পারে সেটি, অর্থাৎ 78 87 এইভাবে আমরা নিতে পারি। তাহলে সব থেকে বড় কে হচ্ছে 870, সব থেকে ছোট কে হচ্ছে 708। ঠিক আছে।